প্রিয় নাইম শেখ, আপনার এই ঢং দেখে আমরা মোটেও স্বস্তিতে নেই। ম্যাচটা যে আপনি ডুবিয়েছেন এটা কিন্তু অকপটের সত্য। আপনি এমনভাবে খেলছিলেন মনে হচ্ছিল প্রত্যেকটা বাউন্ডারি আপনি একেবারে শেষ ওভারে গিয়ে মারবেন। শেষ ওভারে বাউন্ডারি মেরেছেন ঠিক আছে, বুঝিয়েছেন ম্যাচটা ফিক্সিং নয়, ম্যাচটা পাতানো নয়। আপনি জেতাতে চেয়েছেন, এটা শেষ ওভারে মেরে বোঝাতে চেয়েছেন। মানে আপনার হিসাবে মনে হচ্ছিল আপনি সবগুলা বাউন্ডারি শুরুর দিকে না মেরে একেবারে লাস্ট ওভারে গিয়ে মারবেন। লক্ষ্যটা বেশি বড় ছিল না। প্রথমে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশাল 167 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায়, যদিও শেষ দিকে ব্যাপকভাবে রান বিলিয়ে দিয়েছে খুলনা টাইগার্সের বোলাররা। কৃতিত্ব দিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ হোসেনকে, কারণ এই দুই ব্যাটার মূলত শেষ দিকে রান এনে দিয়েছে ফরচুন বরিশালকে। মাহমুদুল্লাহ শেখি হাফ সেঞ্চুরি এবং 19 বলে রিশাদ হোসেনের 39, যা এক কথায় অবিশ্বাস্য। আর ব্যাটিং করতে নেমে যেন ঘুমিয়ে পড়েছে খুলনা টাইগার্সের ব্যাটাররা। শুরুতেই ডাক মেরে ফিরে যান ইমরুল কায়েস। এরপর উইকেটে এই যে বল খাওয়া শুরু করেছেন নাইম শেখ, তার বল খাওয়ার কোনো তুলনা হয় না। অপরদিকে মেহেদী মিরাজও তেমনই। তবে শেষ দিকে মেহেদী মিরাজ যখন মারার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে আবার আউট হয়ে গেছেন। 29 বলে 33 রান আসে একজন ওয়ান ডাউনে নামা ব্যাটসম্যানের কাছ থেকে। এরপর 8 বল খেলে 4 রান করে ফিরে যান অ্যালেক্স রোজ, অথচ তাকে নামানো হয়েছিল মারার জন্য। আফিফ হোসেন নেমে মারার চেষ্টা করেন, তবে ভুলভাল শটই খেলেছেন বেশি। আফিফ হোসেন যখন ফিরে যান তখনও 22 বলে 55 রান লাগে, অথচ খুলনা টাইগার্সের 15 ওভার পর্যন্ত 7 উইকেট হাতে ছিল, কিন্তু তারা মারার চেষ্টা করছে না। নাইম শেখ 50 করে 50 বলে 56, তখনও খেলা চলে 17 ওভার 2 বলের, অর্থাৎ 16 বলে 39 রান প্রয়োজন। তখনও নাইম শেখের ব্যাটে কোনো মারার ভঙ্গি নেই। নাইম শেখ মারলেন শেষ ওভারে যখন হেরে গেছে খুলনা টাইগার্স। প্রিয় দর্শক, এই ম্যাচের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ম্যাচটা ফিক্সিং করেছে কিনা খুলনা টাইগার্স সেটা জানাতেও ভুলবেন না, কেননা ইতিমধ্যে আমরা জানি 40 জন ক্রিকেটার ফিক্সিং লিস্টে রয়েছে, যে নিউজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।